কিছুক্ষণ বাদে আমরা যে জায়গাটিতে এলাম এই জায়গাটি হচ্ছে মুর্শিদ কুলি খানের মেয়ের জ্যান্ত কবর যেখানে দেওয়া হয়েছিল। ধন্যবাদ। এটা কি সেই সেই জ্যান্ত কবরটা অন্য? তাই তো বোঝা যাচ্ছে। নামটা যদি জুম করে দেখা যেত। না, হ্যাঁ, নামটা আমি জুম করেছি। কি বলছে? নবাব আজিমুসান বেগম। উনি 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 দিকে যাবো। ভেতর দিকে চলো, ভেতর দিকে দেখা যাক কি আছে। তো এখানে বেশ একটা মনমুক্তকর একটা গার্ডেন আছে। দেখে নিচে খোয়া আছে। হ্যাঁ, ওখানে পয়সা হয় মানা করা, গাছের ফুলে হাত দেবেন না। যা হোক, তা অন্য ওভারঅল আমাদের মুর্শিদাবাদ ট্যুরটা শেষ পর্যায়ে এবার আমরা কমপ্লিট করবো। ওভারঅল তোমার কেমন লেগেছে? মানে দারুণ লেগেছে। আমি কল্পনা করতে পারবো না, এত সুন্দর সুন্দর জায়গা দেখেছি আমরা। আর বিভিন্ন ঐতিহাসিক মুহূর্তগুলো, যেগুলো বলতে গেলে নবাবের ব্যবহৃত আয়না থেকে শুরু করে বিভিন্ন তরোয়াল, বন্দুক ইত্যাদি ইত্যাদি অনেক জিনিস দেখেছি এখানে। যদি আপনারা জানতে চান তাহলে মুর্শিদাবাদে অবশ্যই ভিজিট করবেন, কারণ এটা নিজের চোখে না দেখলে কেনা। সেটাই। অলরেডি আমরা একটা কথা বলি, আমরা গত বছরও এরকম ট্যুর করবো শীতের সময়, কারণ আমাদের দুটো জায়গা অলরেডি আমরা স্কিপ করে এসেছি। আমাদের মেনটেন্যান্সের কারণে আমরা ওটা দেখতে পারি, কিন্তু কথা দিলাম গত বছর ওই দুটো জায়গাও কিন্তু আমরা কভার করে নেবো, তাই না? তো যাই হোক, এখন প্রকৃতিটাকে একটু ঘোরাবে। হ্যাঁ, কত সুন্দর ভিউ, শুধু দেখো। শহর এলাকায় এরকম ভিউজ পাওয়া খুবই মুশকিল। যদি এখানটায় বাড়ি থাকতো আমার, এখানটায় এসে সারাদিন পড়ে থাকতাম। কলা বাগান। তাহলে এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে, আমরা যার জন্য এত কষ্ট করে এই মুর্শিদাবাদে এসেছি, সেটা হচ্ছে হাজারদুয়ারি প্যালেস। ওটা আমরা দেখতে যাব। তো আমাদের এই জায়গাটা আমরা বেরোবো। এই জায়গাটি খুবই একটি ঐতিহ্যকর জায়গা, যেখানে মুর্শিদ কুলি খান যার নামে স্বয়ং মুর্শিদাবাদটি বিখ্যাত, তার কন্যার এখানে জ্যান্ত সমাধি দেওয়া হয়েছিল। তা রহস্যটা আমরা জানতে পারিনি, কেন কি রহস্য সেটা আমাদের ইতিহাসের পাতায় খুলে দেখতে। ঠিক এই গ্রাউন্ডের নিচেই তার সমাধিটা আছে না? আমরা যেখান থেকে কভার করে এলাম। তো ওটা আমরা ইতিহাস ঘেঁটে খুব শীঘ্রই জানার চেষ্টা করব। তো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।